হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে হচ্ছে প্রায় বেলা 10টার মতো। তো আধ ঘন্টা না আমার হাতে টাইম আছে। আর এই আধ ঘন্টার মধ্যেই আমাকে সব রকম কাজগুলো কমপ্লিট করতে হবে। সব রকম কাজ বলতে বাসি কাজ তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। হাউস হেল্পার দিদি এসে করে দিয়ে গেছে, তবে তারপরেও তো অনেক রকম কাজকর্ম থাকে। এই যেমন এই বিছানা গোছানো, আরও টুকিটাকি সংসারের আরও তো কাজকর্ম থাকে ধরো, তো সেইগুলো করে নিতে হয় আর কি। তো এখন এই যে ভালো করে বেড কভারটা পেতে নিচ্ছি, বিছানাটা ঝরঝরে করে রেখে দেবো। আর আজকে না বেডশিটটা একটু ভালো করে ঝেড়ে আবার যেই বেডশিটটা পাতা ছিল সেটাই আবার পেতে দিলাম। আসলে আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো আছে, আর আমি যেহেতু লক্ষ্মী পুজো করে থাকি ঘরে, তো সেই কারণের জন্যই আর কি সব কিছু পরিপাটি করে তবেই আমি লক্ষ্মী পুজো করতে যাই। বৃহস্পতিবারের দিন ঘরের কোণা কোণা যদি পরিষ্কার থাকে তাহলে মা লক্ষ্মী কিন্তু বসবাস করতে বাধ্য, জানো তো। আর যদি ঘরের কোণা অপরিষ্কার থাকে, বিছানা অপরিষ্কার থাকে, আমি তাতেই পুজো করে নিলাম, তাতে কিন্তু সংসারের সুখ শান্তি কিছুই বজায় থাকে না। নেগেটিভ এনার্জি চরম রকম সংসারে বৃদ্ধি পায়। তো আমার যেহেতু বৃহস্পতিবারটা দিনটা আমার পুজো করতে একটু বেশি টাইম লাগে, তাই একটু তাড়াতাড়ি করেই আর কি সংসারের কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আর অন্যান্য দিন কিন্তু এতটা টাইম লাগে না। আসলে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোর পাঁচালি পড়া থাকে, তারপরে ঘট পাল্টানো, এই সমস্ত জিনিসগুলো আর কি করে থাকি, তো সেই কারণের জন্যই আর কি। তো এইখানটা দেখলাম একটুখানি বেশ অগোছালো হয়ে রয়েছে, তো ভাবলাম স্নান করার আগেই এখানটা একটু ডাস্টিং ক্লিনিং করে নেওয়া যাক। তো সেই কারণের জন্যই না এখানটায় একটু জিনিসপত্রগুলো যা যা জিনিস এখানে থাকে সেগুলো এখানে রেখে দেবো মুছে দেওয়ার পরে। কিন্তু অনেক জিনিস আছে যেগুলো এখানে থাকে না অথচ এখানে চলে এসেছে। এরকম তো সংসারে হতেই থাকে না, যে একটা জিনিস আমি গুছিয়ে রাখলাম আর সেটা সারা জীবন গোছানোই থাকবে, এরকম কিন্তু কোনো দিনই হতে পারে না। অগোছালো তো হবেই, তাই না? আর আমার হাজবেন্ড আছে, ও কিন্তু জায়গা জিনিস কখনোই জায়গায় রাখে না। অথচ আমাকে বলবে যে এটা কেন ওখানে নেই, এটা তো এখানে থাকার কথা ছিল। কিন্তু অথচ নিজেই কিন্তু জানো তো জিনিসটা অগোছালো করে দেয়। তো সেটাই আর কি। আর কিছু কিছু জিনিস যেগুলো এখানে থাকে সেগুলো আমি রেখে দেব, আর যেগুলো এখানে থাকে না সেগুলো আপাতত এখন ড্রয়ারটাতে ভরে রাখছি। একটু আধটু একটু ফাঁকা টাইম পেলে সেই জিনিসগুলো জায়গা মতো ট্রান্সফার করে দেবো। তবে এই যে মশা মারার হিট, তারপরে ভলিনি স্প্রে, মনা টুকিটাকি কিছু মেডিসিন যেগুলো আমি ঘরে সবসময় স্টোর করে রাখি, যেমন প্যারাসিটামল, কমিফ্লেম, একটু গ্যাসের মেডিসিন, এই সমস্ত জিনিসগুলো আর কি এইখানটাতে না রাখি, জানো তো। এখানটায় রাখলে না হাতের নাগালে থাকে, আর বেশ চট করে না যখন কোনো প্রবলেমে পড়ি তখন হট করে জিনিসগুলো না এখান থেকে নিয়ে নেওয়া যায়। সেই কারণের জন্য এখানে রাখা আর কি। তো তারপরে ওখানটা ডাস্টিং করা হয়ে গেছে। আর এখন না আমি সোফার কভারগুলো ভালো করে পেতে নিচ্ছি আর কি। আর এইগুলো না সকালের দিকে হয়ে ওঠে না, যখন দিদি আসেন তখন না এগুলো হয়ে ওঠে না, জানো তো। কী করে করব বলো? সকালে উঠেই ছেলের জন্য টিফিন বানাতে হয়, হাজব্যান্ডের অফিসে টিফিন বানাতে হয়। ছেলের জন্য যেই টিফিনটা বানাবো হাজব্যান্ডের জন্য তো একই টিফিন প্রত্যেক দিন বানানো যায় না, না। আর সেটা সম্ভবও নয়। ছেলে অনেক দিন অনেক কিছু খাবার বায়না করে যেগুলো হয়তো হাজব্যান্ডের পছন্দ না। তো সব দিকটা খেয়াল কিন্তু আমাদের গৃহিণীদেরকে রাখতেই হয়, যাতে সবাই নিজেদের মতো করে আর কি চলতে পারে, তাই না? তো সেই কারণের জন্যই। তো দেখো এখন প্রায় 10:30টার মতো বেজে গেছে। আর ভাবলাম এখন পর্যন্ত যেহেতু জলটা আছে, তো একটুখানি জলটা ভরে নিই। আর বোতলে জলগুলো ভরে নিলে অ্যাকোয়াগার্ডে না আবার জলটা ফুল হয়ে থাকবে। সেই কারণের জন্যই আজকে জলগুলো ভরে নিচ্ছি। না হলে কিন্তু কোনো দিন এই সময় আমি বোতলে জল ভরি না। কিন্তু আজকে না জলটা দেখলাম একটু বেশিক্ষণই দিচ্ছে। সাধারণত 9:30 অবধি জল দেয়, কিন্তু আজকে দেখছি একটু বেশিক্ষণই জল দিচ্ছে। তো ভাবলাম সুযোগ যখন পেয়েছি সেটাকে হাতছাড়া কেন করব, কাজে লাগিয়ে ফেলি। সেই কারণে জলকটা আর কি ভরে নিচ্ছি, জানো তো। এরপরে চলে যাব হচ্ছে স্নান করতে। আর স্নান করে আসার পরে পুজো টুজো করে নেবো আর কি।
তারপরে স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে এসেছি এই যে আমার নয়নতারা গাছে কয়েকটা ফুল ধরেছে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ভাবলাম ফুল কটা তুলে নিই, মা লক্ষ্মীর চরণে দেওয়া যাবে আর কি। তো টুকিটাকি না দেখতে পাচ্ছ, এই গাঁদা ফুলের গাছটাতেও বেশ কয়েকটা না কুঁড়ি এসছে। আর কি যে ভালো লাগছে, দুদিন পরে ওই কুঁড়িগুলো থেকেও ফুল ফুটবে, আর আমি ঠাকুরের পায়ে সেই ফুলগুলো দিতে পারবো। জানো তো, আমার যে মনটা এত ভালো লাগছে না আজকে। আর আমি আমার হাজব্যান্ডকেও বলছিলাম, জানো তো, গাঁদা ফুলের গাছটাতে অনেকগুলো কুঁড়ি এসছে, আর গোলাপ ফুলের গাছটাতে না দুটো কুঁড়ি ছিল, সেই কুঁড়ি দুটো ফুটে গেছে, দেখছি আবারও দুটো ছোট ছোট কুঁড়ি হয়েছে। খুব ভালো লাগছে জানো তো, আসলে শখের জিনিসগুলো থেকে যখন ফল দেয় না, খুব ভালো লাগে তখন। আর ভেবেছি এরপরে একদিন হাজব্যান্ডের নেক্সট রবিবারে যখন ছুটি থাকবে, তখন ভেবেছি একটু কারে করে গিয়ে আর কি বেশ কয়েকটা আরও গাছ নিয়ে আসবো। আসলে নিজে নিজে গেলে না খুব কষ্ট হয় জানো তো আসতে। আর যেখানটায় নার্সারি আছে না, সেটাটা অনেকটা ভিতরে, অটো এগুলো না খুব একটা যেতে চায় না, আর গেলেও অনেকটা চার্জ নেয়, সেই কারণের জন্যই আর কি হয়ে ওঠে না। তো এখন দেখতে পাচ্ছ আমি ঠাকুরের কাছে একটু ফুল দিয়ে দিলাম। তারপরে এখন না এই যে ছাঁচটা রয়েছে মা লক্ষ্মীর পা আঁকা, তো সেই ছাঁচটা দিয়ে এখন একটি রঙ্গোলি দিয়ে দিচ্ছি। আসলে আমাদের যে খড়িমাটি দিয়ে আলপনা দেওয়া, সেটা না এই টাইলসের ওপরে একদমই ফুটে ওঠে না, সেই জন্য আমি একদম দিতে পারি না। আর এই ছাঁচে করেই আমাকে কাজ চালাতে হয়, কি করব বলো, এরকম করেই চলছে জীবন আর কি। আর এখন এই যে পুজো মোটামুটি কমপ্লিটের দিকে, আর ঘরও পাল্টে দিয়েছি। এখন গোটা ঘরে মা লক্ষ্মীর কাছে একটু সন্ধ্যা ধূপ একটু দেখিয়ে দিলাম, আর তারপরে আমার মোটামুটি এখন পুজো বেশ কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো আমি আমার মতো করেই লক্ষ্মী পুজোটা করে থাকি সব সময়। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তারপরে এই যে কালকে না রাত্রিবেলা কোনো রকম রান্না করিনি জানো তো, হাজব্যান্ড বাইরে থেকে একটু খাবার কিনে নিয়ে এসেছিলো, বিরিয়ানি, ফ্রাইড রাইস, টেংরি কাবাব অনেক কিছু এনেছিল। তো অত খাবার তো আমি খেয়ে শেষ করতে পারিনি, অনেকটা পরিমাণে বিরিয়ানি ছিল। তো আজকে আর কি গরম করে ব্রেকফাস্টেই খেয়ে নিলাম আর কি। হাজব্যান্ড যদিও মানা করে গেছিলো খালি পেটে একদমই বিরিয়ানি খাবে না, কিন্তু আমি না আর লোভ সামলাতে পারলাম না, সত্যি কথা বলছি। তো সেই কারণে খেয়ে নিয়েছি, আর খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দিয়েছি। আর এখন বাজে হচ্ছে ওই দুপুর 3টের মতো। আমি উঠে গেছি, কারণ মনা স্কুল থেকে আসার কিন্তু টাইম হয়ে গেছে, 3:30 নাগাদ আমাকে কিন্তু কমপ্লেক্সের গেটের সামনে যেতে হবে। আর স্কুল বাস যেহেতু ওখানে ড্রপ করে দিয়ে যাবে, তো ওখান থেকে বাচ্চা কালেক্ট করে নিয়ে আসতে হবে আর কি। তো ভাবলাম আধ ঘন্টা যেহেতু হাতে টাইম আছে, তো টাইমটা ফালতু ফালতু বসে বসে কী করব, একটু কাজে লাগিয়ে নেওয়া যাক। তো সেই কারণে কাজের দিদি যে বাসনগুলো ধুয়ে রেখে দিয়ে গেছিলেন, সেগুলো বাস্কেটের মধ্যেই ছিল। তো ভাবলাম একটুখানি বাসনগুলো গুছিয়ে রেখে দিই, একটা কাজ অন্তত এগিয়ে থাকবে আর কি। আর এরপরে না আমার বেশ কয়েকটা বাসন আছে, সেগুলো ধোবো আর কি। আর তারপরে ছেলে আসবে, ছেলের জন্য একটুখানি টিফিনও বানাবো। তো তারপরে ছেলেকে টিফিন করে দিয়ে আরও যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলো কমপ্লিট করেছি। আর তারপরে আর কোনো রকম ভিডিও শ্যুট আমি করতে পারিনি, তার কারণ যেহেতু বললাম ছেলের এক্সাম চলছে, তো একটা পড়ানোর ব্যাপার আছে আর কি, সেই কারণের জন্য না একদমই ভিডিও ঠিকমতো কন্টিনিউ আমি করতেই পারছি না। আর এরপরে একটুখানি ডিনার বানাতে এসেছিলাম, তো ভাবলাম একটুখানি ক্যামেরাটা অন করি, কিছুটা অন্তত তোমাদের সাথে শেয়ার করা যাক। সেই কারণের জন্য আজকে রাত্রিবেলা করব হচ্ছে মাছের ঝোল ভাত। এই সিম্পলের মতোই আর কি একটুখানি করে নিতে হচ্ছে, আসলে ছেলেকে পড়ানো আছে তো সেই কারণের জন্যই। তো এরকম সিম্পল যেরকম নর্মালিভাবে মাছের ঝোল বানাই, সেরকমই আর কি বানাবো। তো আজকে মোটামুটি ছেলেকে জিজ্ঞেস করলাম, আজকে ছিল হচ্ছে ইভিএসের এক্সাম, তো কেমন হয়েছে, তো বললো মোটামুটি ঠিকই হয়েছে। তো কালকে আবার আছে জানো তো তেলেগু এক্সাম। তো মানে আমি তো তেলেগু জানিও না, পড়তেও পারি না, ওই ছেলে নিজে নিজে একটু পড়েছে। তবে নেক্সট ডে আছে হচ্ছে ইংলিশ, তো আমরা একটু ইংলিশটায় ওকে আর কি রিভিশন করাচ্ছিলাম। যেহেতু তেলেগুটা আমি পড়াতে পারবো না, তো সেই কারণে আর কি টাইমটা ওয়েস্ট করে কোনো লাভই ছিল না, তো সেই কারণে আমি একটুখানি ইংলিশটা রিভিশন ওকে করাচ্ছিলাম আর কি।
আর এরপরে ডিনার করে নিয়েছি। আর এইটুকুই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, এর থেকে বেশি শেয়ার করতে পারলাম না। তো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে পরের ব্লগে। টাটা, গুড নাইট।